4 শতাব্দী আগে এই কালী মন্দিরকে ঘিরে জমে উঠত ধর্মীয় আচার, সামাজিক মিলন আর উৎসবের ঢেউ। কিন্তু আজ সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। একসময় আশেপাশের মৌজা থেকে মানুষ এখানে আসতেন পূজা দিতে, শানবাঁধা পুকুরে স্নান করে অংশ নিতেন কালী পূজায়। বৈশাখী মেলা আর চড়ক মেলার দিনে পুরো এলাকা ভরে উঠত মানুষের ভিড়ে। এখন সেই পুকুরের আর দেখা যায় না সিঁড়ি, চারপাশে জমে উঠেছে আগাছা। বহুদিনই হয়েছে এটা বুঝে আমার বাপ দাদার ঘরেও না জানে, তাই তো নাই, তাই চলে গিয়েছি। আমার দেখি নাই, দেখেছি ওই সগন থাকে তো আছে মন্দির। জঙ্গলে ঢেকে থাকা ইটের গাঁথুনি, অন্ধকার খিলান আর ভাঙা দেয়ালের ফাঁকে মন্দিরটি দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে। নীলফামারী সৈয়দপুর উপজেলার হাজারীহাট সাহাপাড়ায় এই কালী মন্দিরে পা রাখলেই বোঝা যায় এটি শুধু একটি পরিত্যক্ত স্থাপনা নয়, হারিয়ে যেতে বসা সময়ের ইতিহাসও। লাহিড়ী পরিবার ছিল, সুরেন্দ্রনাথ লাহিড়ী নামে একজন জমিদার ছিলেন। সর্বশেষ যিনি উনি ছিলেন, উনি এখন বেঁচে আছেন কিন্তু এই দেশে নাই। তার পূর্বপুরুষরা এটা করেছে, কিন্তু কত আগে করেছে আমরা কেউ জানি না। আমরা আমার দাদির কাছে গল্প শুনছি, দাদার কাছে গল্প শুনছি। বড় একটা মন্দির ছিল, এখন ধ্বংসাবশেষ আছে, এখনো গেলেই বোঝা যায় এটা একটা মন্দির, এবং সেটা অনেক পুরনো মন্দির। সেটাকে এখনো যদি রক্ষা করা যায় তাহলে এই এলাকায় ওই মন্দিরটা রক্ষা পাবে। ইতিহাস বলছে জমিদার সুরেন্দ্রনাথ লাহিড়ীর পূর্বপুরুষরা প্রায় 4 একর জমির উপর স্থাপন করেছিলেন এই মন্দির। এই মূল কালী মন্দিরকে ঘিরে ছিল আরো 10টি ছোট শিব মন্দির। প্রধান পূজারী গিরিশচন্দ্র সান্ডালের তত্ত্বাবধানে নিয়মিত চলত পূজা অর্চনা। দেশভাগের পর পরিবারগুলো এলাকা ছাড়লে মন্দিরটি ধীরে ধীরে হয়ে পড়ে অবহেলার শিকার। সেই সময়কারে এটা মন্দির হবে। তো এইটার বর্তমান অবস্থা হচ্ছে যে আগে এখানে এই ছোট ছোট যে বিল্ডিং গুলো দেখতেছেন এগুলো মন্দির, এগুলো হচ্ছে শিব মন্দির। আর বড় মন্দিরটা হচ্ছে এই সামনে এইখানে, যেটা এখন বসত বাড়ি এবং আশেপাশে বাড়ি হওয়ার কারণে এটা অনেকটা দেখা গেছে বিলীনের পথে। তো আমি এটা এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই, এটা যেমন আমাদের কান্তুজির মন্দির একটা সংরক্ষিত হিসাবে আছে, ইতিহাস ঐতিহ্য হিসাবে গৌরবান্বিত আছে। তো আমি চাই যে আমাদের এটাও সেইভাবে সংরক্ষণ করা হোক। দীর্ঘদিনে চুরি হয়ে গেছে কাঠের দরজা, হারিয়ে গেছে কোষ্টি পাথরের শিবলিঙ্গ, জমির বড় অংশ বেদখল হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে আয়ের পথও। তবু ভাঙা দেয়াল আর ক্ষয়প্রাপ্ত ইটের নকশায় আজও স্পষ্ট হয়ে ওঠে প্রাচীন নির্মাণ শৈলী। সকলেই জানি সৈয়দপুর উপজেলায় বিভিন্ন ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ অবস্থায় অবস্থান করছে। কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কালী মন্দির সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। এই ব্যাপারে বিস্তারিত জেনে আমরা প্রয়োজনীয় অনুদান এবং সংস্কারের উদ্যোগ নিব। অবহেলায় পড়ে থাকা এই ঐতিহ্য এখনো টিকে আছে ইতিহাসের পুনর্জাগরণের অপেক্ষায়। নিউজ ডেস্ক, RTV।